নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড় পকোড়া। এটা খেতে খুবই সুস্বাদু হয়, তাই সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার এঁচোড় পকোড়া আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, কারণ এটা আমি সেদ্ধ করব। সেদ্ধ করবার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। এখন এটা হতে দেব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসলাম। এখন এটা একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব এঁচোড়টা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার এই সেদ্ধ এঁচোড় একটা ছিদ্র থাকা পাত্রে নিয়ে জলটা ঝরিয়ে নেব। সেদ্ধ এঁচোড় আমি নামিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চাল লাগছে। এখন এই চাল মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। চাল গুঁড়ো করে নিয়েছি। এবার এই চাল গুঁড়োটা দিয়ে দেব এর মধ্যে। এখানে একটা পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা গ্রেড করে নেব। পেঁয়াজ গ্রেড করে নিয়েছি। এখন এই গ্রেড করা পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে। হলুদ গুঁড়ো দেব সামান্য, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন বাটা 1 চামচ, 2 টেবিল চামচ দেব বেসন। এঁচোড় সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে খুবই সামান্য নুন দেব। এরপর এতে অল্প একটু জল দিচ্ছি। এখন এই সব উপকরণ ভালোভাবে একসাথে মেখে নেব। এঁচোড়ে সব উপকরণ মাখিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দেব। গরম তেলের মধ্যে মশলা মাখানো এঁচোড় দিয়ে দেব। এখন এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম মুচমুচে এঁচোড় পকোড়া। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।